হাদিসের মধ্যে আসছেন মুহররম মাসে অন্য মাসের তুলনায় এই মাসের আমল এবং ফজিলত হাদিসের মধ্যে বেশি বর্ণনা করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র মুহররম মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মুহররম মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। পৃথিবীতে আরবির শুরু এই মাসটিতে যখন কোনো আল্লাহর বান্দা বেশি বেশি ইবাদত করবে, নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসগুলো নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাকে দান করবেন। এজন্য মুহররম মাস নফল ইবাদত বেশি বেশি করা লাগবে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং রমজানের রোজার পরে সিয়ামের পর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম। এই মাসকে রমজান মাসের পরে গুরুত্ব এই জন্য দেওয়া হয়েছে, একটা সময়ে আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর এই রোজাটা নফল হয়ে যায়। তবে নবীজি বলেছেন আশুরা রোজা নফল হলেও সব থেকে দামি একটা রোজা, নফলের মধ্যে উত্তম রোজা। বিশ্বনবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখলেন এর আশুরার মানে 10 তারিখ, মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, কেন, কি কারণে তোমরা উপোস থাকো, তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দিলেন, হুজুর, পূর্বের জামানায় ফিরআউন যখন মুসা পয়গম্বরকে যখন ধাওয়া করে, নীল নদীর উপর দিয়ে মুসা পয়গম্বর আল্লাহর কুদরতে, স্রষ্টার কুদরতে নীল নদী হঠাৎ রাস্তা তৈরি হয়ে গেল, আর রাস্তা দিয়ে পার হয়ে গেল। শক্তিধর স্বৈরাচার ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক মুসা এবং তার অনুসারীদেরকে যে বাঁচিয়েছেন, যে গজব আল্লাহ পাক ফিরআউনের উপর আল্লাহ পাক যে গজব দিয়েছেন, আর মুসা পয়গম্বরকে ফিরআউনের কবল থেকে যে আল্লাহ বাঁচিয়েছেন, এই বনি ইসরাইলের ঘটনাকে আমরা কেন্দ্র করে এই দিনটাকে স্মরণ করে আমরা মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, মুসা পয়গম্বরের যে ইতিহাস ইহুদিরা বর্ণনা করলো, যে বনি ইসরাইলের ইতিহাস, নবী পয়গম্বর মুসা পয়গম্বরের এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আমরা তো আরো হকদার বেশি, আমরাও রোজা রাখবো। তবে ইহুদিরা একটা রোজা রাখে, একদিন তারা উপোস থাকে, আমরা ইহুদিদের মতো সাদৃশ্য করব না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী বছর আমরা আশুরার দিন মানে মুহররমের 10 তারিখ এবং তার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে 2টা রোজা আমরা আদায় করব। বলেন সুবহানাল্লাহ। তখন এই সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন রোজা রাখলে, আশুরা রোজা রাখলে কি ফজিলত? তখনই নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা, কোন আল্লাহর বান্দা যদি মুহররম মাসে রোজা যদি করে, আশুরা রোজা যদি আদায় করে, আগের দিন অথবা আশুরার দিন অথবা আশুরার পরের দিন, আগের দিন অথবা পরের দিন মিলায়া কোন আল্লাহর বান্দা যদি 2টা রোজা পালন করে, আল্লাহর নবী বলল, বিশ্বাস রাখো আমার উম্মত, তার আমল নামা থেকে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, পবিত্র আশুরার দিন মুহররম মাসের যে রোজা আমরা আদায় করব, তবে এটা তো শুধু নির্ধারিত যে আশুরার দিন মানে 10 তারিখ এবং 11 অথবা 12 সঙ্গে মিলে 2টা রোজা করো। তবে হাদিসের মধ্যে আসছে, মুহররম মাস পেলে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, দান সদকা করো, আল্লাহ রাস্তায় দান সদকা করো, নফল নামাজ পড়ো, জিকির আজকার করো, এরপরে যত নফল ইবাদত আছে তা করো। রাতের আধারে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজ তোমরা বেশি বেশি আদায় করো।